নিজে একজন ট্যাক্সি চালক, সংসারের অভাব অনটনের মধ্যে পড়াশোনা করে উঠতে পারেননি তিনি। তবে নিজের মনের জোরে অদম্য শক্তিকে অপরের মনে জাগিয়ে তুলতে মানবিকতার এক অনন্য নজির হয়ে গেলেন জালাল উদ্দিন গাজী। প্রথমে শুরু করেছিল দু কামরা ঘর দিয়ে, আজ একে একে তিনটে স্কুলের কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। নরেন্দ্রপুরে একটি বড় উচ্চ মাধ্যমিক স্কুল করার চিন্তা ভাবনা তিনি শুরু করে দিয়েছেন, সেখানেও কাজ চালু হয়েছে। তার পাশাপাশি বকুলতলা থানা এলাকার দুটি স্কুল এবং একটি অনাথ আশ্রম তিনি কিন্তু গড়ে তুলেছেন। এইভাবে কথা বলবো ওনার সাথে। না, আমি সম্ভব হলো মানে একটু একটু করে বিন্দু বিন্দু জলে সাগর গড়ে ওঠে, ঠিক সেইরূপ ভাবে আস্তে আস্তে করতে করতে এত বড় কিছু সম্ভব হয়েছে। কোনবানিকা করোড়পতি এই কাজ, সেবামূলক কাজ করতে গিয়েই আজকে কোনবানিকা করোড়পতি থেকে ডাক এসেছিল, তাই আমি প্রথমে যেতে চাইনি। ওরা আমাকে নিয়ে গিয়ে কিছু টাকা সাহায্য করেছে, প্রায় 50 লাখ টাকার মতো। কতদিন ধরে আমি এটা 1978 সাল থেকে ট্যাক্সি চালিয়ে এই কাজ শুরু করেছি। জালাল উদ্দিন বাবু কলকাতার একজন ট্যাক্সি ড্রাইভার। অভাবের তাড়নায় ইচ্ছা সত্ত্বেও ছোটবেলায় নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। অভাবের কারণে দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন পড়াশোনা ছেড়ে দিয়ে তাকে ভিক্ষাবৃত্তিকে অবলম্বন করতে হয়। সে সময় অভাবের তাড়নায় তিনি কলকাতার এন্টালি মৌলালি অঞ্চলের ফুটপাতে ভিক্ষা করতেন। সেই ভিক্ষা থেকে উপার্জিত অর্থেই চলত তার জীবনকালে তিনি রিক্সা চালক এবং বর্তমানে একজন ট্যাক্সি চালক হিসেবে নিজের জীবিকা নির্বাহ করে চলেছেন। বাচ্চা থেকে তার ইচ্ছা ছিল যে একদিন তিনি পয়সার অভাবে পড়াশোনা করতে পারেনি, তাই তার নিজের ট্যাক্সি চালিয়ে তার উপার্জনের টাকা দিয়েই কিন্তু একটি স্কুল করেছে। আর সেই একটা স্কুল থেকে আজকে তিনি কিন্তু তিনটে স্কুলের মালিক। আর কোনোভাবেই আগে তার অসম্ভব ছিল এই স্কুলগুলো কিভাবে চালাবে। এখন তিনি সেই ট্যাক্সি চালিয়েই কিন্তু একের পর এক স্কুল তিনি গড়ে চলেছেন। জয়নগরের পাশাপাশি বকুলতলা থানা এবং বকুলতলা থানা ছাড়া নরেন্দ্রপুরেও তিনি একটা উচ্চ মাধ্যমিক স্কুল চালু করার চিন্তা ভাবনা আছে। আমার স্বপ্ন, আমার এই 4টি স্কুল থেকে নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে প্রকৃত গরিব ছেলেমেয়েরা যারা আরও পড়ার ইচ্ছা আছে, মেধা আছে, যারা বড় বড় ক্লাসে যেতে চায়, যেমন নার্সিং, বিভিন্ন বড় বড় ভোকেশনাল ট্রেনিং ইত্যাদি ইত্যাদিতে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ, সেই খরচ গরিব ছেলেরা মেয়েরা তারা তাদের বাবা মারা জোগাড় করতে পারে না। আমরা চেষ্টা করব যদি 5 লাখ টাকা খরচা হয় তাকে তার বাবা মারা 2.5 লাখ টাকা সাহায্য করবে। আমাদের স্কুল থেকে আমরা আরো 2.5 লাখ টাকা তাকে দিয়ে সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আনার পর যখন তিনি চাকরি করবে, আমাদের স্কুলের 2.5 লাখ টাকা আস্তে আস্তে করে খরচ ফেরত দেবে। আবার সেই খরচটা নিয়ে আরো গরিব, অনাথ বা খুব দুস্থদের শিক্ষায় শিক্ষিত করা তোলা যাবে, এই আশা নিয়ে আমি চেষ্টা করব। আমার স্বপ্ন হচ্ছে এটা। কিন্তু তার মতো অভাবের তাড়নায় যাতে আর কোনো শিশুকে পড়াশোনার রাস্তা থেকে বিচ্যুত হতে না হয়, সে কারণে তার ট্যাক্সিতে আসা আরোহীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে তার গ্রামে তিনি নির্মাণ করেছেন 2টি স্কুল, একটি অনাথ আশ্রম। প্রথমে একটি বাড়িতে যে সময় তারা থাকতেন, সেই বাড়ির এক কামরাতে তৈরি হয় প্রথম স্কুল। এরপর এক কামরা স্কুল থেকে প্রথমে হয় একটি বড় স্কুল, তারপর অপর আরেকটি স্কুল এবং একটি অনাথ আশ্রম করেছেন গাজী জালাল উদ্দিন বাবু। স্কুল করার চিন্তা ভাবনা এই সময় আমার নিজের পড়াশোনা হয়নি, আর সেই থেকে মনে হলো যে আমার মতো বহু গরিব মানুষ আজ আমার মতো শিক্ষা থেকে বঞ্চিত হয়, তাই আর কোনো বাচ্চা, গরিব বাচ্চা যাতে শিক্ষায় থেকে বঞ্চিত না হয়, তার জন্য সেই চিন্তা করেই আমার স্কুল করার স্বপ্ন। অবশেষে তার এই সুচেষ্টা সফলতা লাভ করেছে এবং বর্তমানে সমানভাবে ছেলে মেয়ে উভয়ই এই স্কুলে পড়াশোনা করতে আসে। পরবর্তীকালে জালাল উদ্দিন বাবুও তার এই মানবিক কাজের জন্য পরিচিতি পেয়েছেন। কেবিসিতেও যাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। অর্থ সাহায্য করেছেন অমিতাভ বচ্চনও। কেবিসি থেকে পাওয়া 25 লক্ষ, অমিতাভ বচ্চনের দেওয়া 21 লক্ষ এবং আমির খানের দেওয়া 11 লক্ষ টাকা নিয়ে নরেন্দ্রপুরে জমি কিনে উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল খোলার কাজ বর্তমানে চালিয়ে যাচ্ছেন তিনি। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহা রিপোর্ট, লোকাল 18 বাংলা।